আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে শুক্রবারের দিন ব্লগটা করা, ছোট একটু ব্লগ। তো সকালবেলা উঠে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এনারা দুইজন ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দুই ভাই বোন একসাথে যখন দুষ্টুমি করে তখন অনেক মিল, এদের থেকে ভালো আর দুনিয়াতে কেউ নেই। কিন্তু যখন দুইজনের খুব ঝগড়া লাগে, বাবা রে বাবা, এদের আর থামাই কে। এই যে এখন দেখছেন দুজনে একসাথে মিলেমিশে দুষ্টুমি করছে। এদের বহুত ভাব, একটু পরে দেখা যাবে আবার চড়ুই পাখির মতো দুইজনের টুকরা টুকরি লেগে গেছে। এই হচ্ছে এদের অবস্থা। তো দুজন যখন দুষ্টুমি করে, একসাথে মিলেমিশে দুষ্টুমি করে, আমার মাথাটা মোটামুটি শেষ করে দেয়। আর কার কার বাসায় এরকম আছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যাই হোক, এই দুষ্টুমিগুলোই দেখবেন আপনার মন খারাপের সময় মনে করে মুখের এক কোণে হাসি ফুটে ওঠে। তো ভালো লাগে বাচ্চাদের এই দুষ্টুমিগুলো। একটা সময় দেখা যাবে এই দুষ্টুমিগুলোই খুব মিস করবো, তখন ওরা বড় হয়ে যাবে। এগুলো হাজার চাইলেও হয়তো আর দেখতে পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ঘরদোর গোছানোর পাশাপাশি রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে আমি গরু মাংস রান্না করছি, আলু দিয়ে ঝোল ঝোল। গরু মাংসটা হয়ে এসেছে, নামিয়ে নিব এখন প্রায়। তো আমি আগের দিনই সব গুছিয়ে রেখেছিলাম, যেহেতু গ্যাস থাকে না তার জন্য। এখানে আমি যে ডিম সিদ্ধ দিব, এখন ডিমটা সিদ্ধ করে নেব তরকারিটা নামিয়ে। এই দেখেন গ্যাসের কি অবস্থা। কার কার এলাকায় এরকম হয় অবশ্যই জানাবেন। তো আমি শনিবারে কি রান্না করব সেটাও গুছিয়ে রাখছিলাম, কারণ শনিবারের দিন সকালে গ্যাস থাকে। সব গুছানো থাকলে দেখা যাবে শুধু রান্নাটা করে ফেলতে সময় লাগবে না। এটা এখন মাছটা ধোয়া শেষ, এটা এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আর কথা বলতে বলতে এর মাঝখানে অফ ক্যামেরায় আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। ডিমও সিদ্ধ করা শেষ, সেটাও আমি ডিমটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো খিচুড়ি শেষ, আমার গরু মাংসটা হয়ে গেছে। তো এর মাঝখানে দেখি বাবা লাল শাক নিয়ে আসছে। তো আজকে তো আর লাল শাকটা রান্না করব না, এটা এখন কেটে বেছে ধুয়ে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না করব। এদিকে আঞ্জারের গোসল শেষ, আঞ্জার গোসল করে বসে বসে টিভি দেখছে। তো নেটের খুব ডিস্টার্ব করছিল, তার জন্য ওর মনটা খারাপ। অপরদিকে ডরিনকেও গোসল করিয়ে দিয়েছি, সেও বিছানায় বসে বসে খেলছিল। তার এই যে সারাদিন কত কথা বলে, টিয়া পাখির মতো, তার কথার কোনো শেষ নেই। তো পাশাপাশি এই যে ডিমটা ভুনা করেছি। আচ্ছা, এইভাবে ডিম ভুনা করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এভাবে একদম ওই মাখা মাখা ভুনা না, এইভাবে শুকনা শুকনা পেঁয়াজ দিয়ে ভুনা খেতে আমার খুব ভালো লাগে। তো ডিম ভুনা, এই খিচুড়ি আর হচ্ছে গরু মাংস, এই ছিল আজকের রান্না। আর ওপর দিকে যে গ্যাসটা একটু আসছে, তার জন্য দুধ বসিয়ে রেখেছি চুলায়। আর দুপুরে যে খাওয়া দাওয়া সবার শেষ, টেবিল পরিষ্কার করা শেষ। আর দেখেন এই যে আমার ছোট্ট মেহমানকে খেতে দিয়েছি, সে সোফার উপরে ফেলে ঠেলে একটু করে চড়ুই পাখির মতো খাচ্ছে আর হা করে টিভিতে কার্টুন দেখছে। আর ওই যে বড় মেহমান আসতেছে, উনি তেমন একটা খায় না, উনি খুবই লজ্জাবতী, উনি একটু পরে দেখা যাবে লজ্জা পেয়ে দৌড় দেবে। তো আমার এই ছোটো মেহমান বেশ মিশুক, সে আমার সাথে খুব মিশে করে। তো ভালো লাগে দেখতে খুব। এই যে দেখেন কিভাবে কার্টুন দেখছে, মানে কার্টুন পেলে এদের আর কোনো কথা নেই, করে কার্টুন দেখতেই থাকবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে বসে বসে টিভি দেখছিলাম। আমার পাশে আমার মেয়েও এসে বসেছিল, এসে এটা সেটা দুনিয়ার গল্প করছিল। গল্প করতে করতে দেখেন তার অবস্থা, ঘুম এসে। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই, আল্লাহ হাফিজ।